গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করব যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই অনেক ভালো আছো। আর আমি গরমে পুরো পচতে আছি, মানে একদমই ভালো নেই যাকে বলে। এমনি শারীরিক দিক থেকে কোনো প্রবলেম না, বাট এত গরম জানো, সকাল থেকে আমি পুরো পচতে গেছি। ক্যামেরা তো অন করিনি, চোখ নাক দিয়ে জল পড়ছিল জানো। মানে কি যে করব, আমি তো ঠিকই করে ফেলেছিলাম যে আজকে আমি আর ব্লগ করব না। সম্ভব নয় জানো তো এইভাবে ক্যামেরার সামনে আসা। পুরো চোখ নাক মুখ দিয়ে মাথা দিয়ে জল পড়ছে। বলো এরকম ভাবে কি আসা যায়? আর আসা যাওয়ার থেকেও নিজেরও একটা অস্বস্তি। এত গরম না বাড়ির ভেতরটা, বাইরেটাও যে খুব একটা ঠান্ডা তা না, গরম আছে কিন্তু হ্যাঁ কম্পারেটিভলি বাইরেটা বেটার। কিন্তু বাইরে তো দাঁড়িয়ে থাকা যায় না সারাদিন ধরে, বলো। একটু তো হাওয়া দিচ্ছে নিশ্চয়ই, কিন্তু বাড়ির ভেতরটা না অসহ্য গরম। আর তারপরে আমার বাড়িতে প্রত্যেকটা জানলায় তো নেট লাগানো, যে কারণে প্রচণ্ড গরম। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখন বাজে বেলা 11টা। সেটা তো বলাই হয়নি। ব্লগ করা এখন যেন অসম্ভব হয়ে পড়ছে জানো তো এই গরমে। কাজকর্ম যে কিছু করেছি তাও না, রান্না বান্না শুধু বিউলির ডাল করেছি, আলু ভাতে আর একটা বেগুন ভাজা, এই করেছি। আলুটা সেদ্ধ করেছিলাম চিন্তা করে যে পোস্ত করব, কিন্তু শেষ অবধি পোস্ত বেটে পোস্ত করাও আর পোষায়নি। আলুটাকে একটু সর্ষের তেল আর নুন দিয়ে মেখে নিয়েছি জানো। আর পোস্তটাও করতে পারিনি, এত গরম হচ্ছে। ম্যাগিটা তো অস্থির হয়ে যাচ্ছে। ও কেবল খাটের তলায় ঢুকছে আর কেবল খাটের তলায় ঢুকছে আর ঠান্ডা জল ওকে বারে বারে দিচ্ছি। তোমাদেরও যাদের পেট আছে বা যারা স্ট্রে আছে, তোমাদের রিচ করার মতো পজিশনে তোমরা থাকো, তার প্লিজ একটু জল ওদেরকে দিও, একটু ফ্রিকুয়েন্টলি জল দিও, কেননা ওদেরও তো জল তেষ্টা পায় এই গরমের মধ্যে। আর অবশ্যই একটু যদি পারো দরজাটা খুলে দিও, যাতে তারা অন্তত একটু শেডে বসতে পারে। দরজা খুলে দিও, আমি বলছি না যে তোমাদের একেবারে বেডরুমে নিয়ে এসে বিছানার ওপর রাখতে হবে, কিন্তু অনেকেরই তো বাড়ির এমন একটা শেড এরিয়া থাকে বা গাড়ি রাখার জায়গাটায় শেড থাকে। সেরকম যদি কোনো পরিস্থিতি থাকে তাহলে তোমরা চেষ্টা করো যে যারা স্ট্রে আছে তাদেরকে অন্তত দরজাটা খুলে দিতে, যাতে ওরা অন্তত একটু শেডে এসে বসতে পারে। পাখিদের বেলাতেও তাই, জল একটু অবশ্যই রেখো। তোমরা বলবে যে তুমি কি জল রাখো? হ্যাঁ আমি জল রাখি, আমার বলেইছিলাম এটা ফার্স্ট ফ্লোর, আর আমার ঠিক নিচেই রান্নাঘরের তলায় তোমাদেরকে আমি দেখিয়ে দেবো, সেখানে একটা বাথটব এরকম গামলা টাইপের, তার মধ্যে পুরো জল রাখা থাকে। এবং নিচে যারা হাউসকিপিং স্টাফ আছে তাদেরকে ওটা বলা আছে, তারা যেই দেখে শেষ হয়ে গেছে সঙ্গে সঙ্গে ওখানেই একটা বেসিন আছে, সেইখান থেকে তারা ভরে দেয়। তো আমাদের এখানে যে কজন আছে তারা কিন্তু রেগুলার জল এখান থেকে খেতে পায়। আর তাই আমাকে আলাদা করে দেওয়ার কোনো সুযোগও নেই, আর আমি দিও না, কেননা ওরা জানে ওখান থেকেই খায়। পাখিরাও খায়, আর যারা ডগ বা ক্যাট আছে তারাও ওখান থেকেই খায়। উফ, এই যে গরম পড়েছে না, আর পারা যাচ্ছে না জানো তো। আর এই নিম গাছটার জন্যে কাক আসছে এত আমার এই জামা কাপড়ের এই জায়গাটায় না, এটাকে দেখবো আবার। আসলে বলছি না কেন বলো তো, এখন যদি একবার ছাঁটাই নিম গাছটা, আবার পুজোর সময় আর একবার বলতে হবে, তখন ওরা মনে করে ও বাবা এই তো সেদিনে ছাঁটালাম, আবার একটা ছাঁটাতে হবে। তাই জন্য একটু ভাবছি যে জুন জুলাই অগাস্টটা যদি কোনো মতে কাটিয়ে দিতে পারি, সেপ্টেম্বরের একদম গোড়ার দিকে ছাঁটাবো, তাহলে পুজোর সময় সামনেটা পুরো খালি থাকবে। উফ, মাথার ভেতরে পুরো ঘাম হয়ে যাচ্ছে জানো। শ্যাম্পু করব কি, শ্যাম্পু করলেও কোনো লাভ নেই, আবার মাথার উপরে ঘাম হয়ে যাচ্ছে। রাত্রির বেলা দুপুর বেলা এসি চালিয়েও শোয়া যাচ্ছে না। এসিটা চালিয়ে খুব ঠান্ডা হয়ে যাচ্ছে, তখন বন্ধ করছি, বন্ধ করে 5 মিনিট 7 মিনিট তার বেশি আর টেকা যাচ্ছে না, আবার এসি অন করতে হচ্ছে। এবং আমি যেটা শুনেছি, এসি যখন এত ফ্রিকুয়েন্টলি অন অফ করা হয় না, তখনই কিন্তু ইলেকট্রিক বিলটা অনেক বেড়ে যায়। কি করব বুঝেই উঠতে পারছি না জানো, যে কিভাবে নিজেকে কমফর্ট দেবো বা ম্যাগিটাকে কি করে ভালো রাখবো এই গরমের মধ্যে। খেতে তো একদমই ইচ্ছে করে না, কিন্তু তাও খেতে তো হবেই, ওকেও খাওয়াতে হবে। ওর ভাত অলরেডি মেখে দিয়ে এসেছি। ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু কথা বলে যাই, কেননা আর ভিডিও আমি আজকে কিছুই করবার মতো নেই, কিছুই দেখানোর মতো নেই।
মানে ভেবেইছিলাম আজকে বোধহয় করতে পারবোই না, জানো তো। তো আজকে মানে সকালবেলা যখন বসে থাকি তখন হঠাৎই মানে একটা পিস দেখলাম, চোখে এলো। আমার নেল পলিশটা চেঞ্জ হয়ে গেছে, দেখেছো? ওইটা না উঠে উঠে গেছে, তাই জন্য আবার এইটা পরেছি। এটা কেমন হয়েছে এই কালারটা দেখো, জানিও। এগুলো জাস্ট একটু নিজেকে মানে হ্যাপি রাখা, নিজের টাইম পাস করা, এছাড়া আর কিছুই নয়। আমার তো বেশ ভালো লাগলো কালারটা। যাই হোক, তো মানে একটা পিস পরে আমার এত কষ্ট হলো, এত খারাপ লাগলো, এবং এটার থেকে একটা শিক্ষাও মানে নেওয়া উচিত, বা একটা শিক্ষণীয় জিনিসও বেরিয়ে আসছে। দুটো শালিক পাখি ছিল, তোমাদেরকে বলছি, দুটো শালিক পাখি ছিল, দুজনে মানে বন্ধু। তো একটা শালিক পাখির কোনো কারণে একটা পা জখম হয়ে যায়, এবং জখম এমনভাবে হয়ে যায় যে সে আর মানে হাঁটার ক্ষমতাটা তার থাকে না। তো পাখি ওড়ে কিন্তু তারা তো হাঁটেও, তো তার খুব অসুবিধে হয়। একটা পা প্রায় মানে কেটে গেছে এরকম আর কি। তো সে ওই কোনো মতের মানে এসে খোঁড়াতে খোঁড়াতে এসে একটা ডালে এসে বসলো। তো ওর যে পার্টনারটা, সেও মানে সেও উড়ে এলো, উড়ে এসে পাশে বসে বলল, আরে তোমার এরকম হয়েছে কে করে, তোমার পায়ের এত মানে পায়ে এরকম জখম কে করলো? বলল, এরকম আমাকে ঢিল মেরেছে, ঢিল মারতে আমি এরকম একটা তার মতো ছিল সেখানে আটকে গিয়ে আমার পাটা কেটে গেছে। বললো, ইস, মানে আমার তো খুবই খারাপ লাগছে, তুমি তো আর হাঁটতে পারবে না। তখন যে শালিকটার পায়ে জখম হয়েছিল সে ওকে বলল যে আমি তো আর হাঁটতে পারবো না, তো তুমি তো এবারে নিশ্চয়ই আমাকে ছেড়ে চলে যাবে, তাই না? কেননা আমি তো অকেজো হয়ে গেলাম, আমার পাটাই নেই, মানে একটা পা নেই, আমি দুর্বল হয়ে গেলাম, তো তুমি নিশ্চয়ই এবারে আমাকে ছেড়ে চলে যাবে অন্য শালিকের কাছে যার সব কিছু ঠিকঠাক আছে। তখন সেই শালিকটা যে ভালো ছিল আর কি, সুস্থ ছিল, সে সঙ্গে সঙ্গে জানো তার একটা ডানাকে কেটে দিল। একটা ডানাকে কেটে দিয়ে বলল, এই নাও, আমি আমার একটা ডানা কেটে দিলাম, তাহলে তো আর তোমার পাশ থেকে আমি কোনোদিন যেতে পারবো না, কেননা আমি তো উড়তেই পারবো না, তুমি হাঁটতে পারবে না আর আমি উড়তে পারবো না কোনোদিন। তো এবার তো তুমি নিশ্চিন্ত যে তোমাকে ছেড়ে আমি কোনোদিন যাব না। তখন সেই শালিকটা খুব খুশি হলো যে যাক, তাহলে তুমি সব সময় সারা জীবন আমার পাশেই থাকবে তো, কেননা তোমার তো আর ডানাটাই নেই, একটা ডানা নেই মানে সে তো আর উঠতে পারবে না কোনোদিন। তো যাই হোক, দুজনে এইভাবেই গাছের ওপর বসে কাটায়। এবার একদিন প্রচণ্ড জোরে ঝড় এলো, প্রচণ্ড ঝড় বৃষ্টি এই রকম মানে এসছে। তখন যে যার মানে ডানাটা নেই সে অন্য শালিকটাকে বলল, তুমি তো উড়তে পারবে, তোমার তো শুধু পা জখম হয়েছে, তুমি উড়ে চলে যাও, উড়ে গিয়ে একটা সেফ জায়গায় থাকো যাতে মানে এই ঝড়েতে তোমার কোনো অসুবিধে না হয়, তুমি একটা শেল্টারে থাকো গে, ঝড় কমে গেলে তারপরে তুমি আবার এসো। তখন ও বলল, বাট তুমি তো যেতে পারবে না, তুমি তো উড়তে পারবে না, তুমি কি করে মানে বাঁচবে, তুমি এই ঝড়ের মুখে কি করে থাকবে? বললো, আমি ঠিক থাকবো, আমার কোনো অসুবিধে হবে না, আমার তো পা ঠিক আছে, আমি গুঁড়িটাকে চেপে ধরে রাখবো, তুমি চলে যাও। তো যে শালিকটার পা জখম হয়েছিল সেই বাবা কি গরম হচ্ছে না, দরদর করে ঘামছি। তো যে শালিকটার পা জখম হয়েছিল বাট ডানাটা ঠিক ছিল, সে উড়ে চলে গেল, উড়ে গিয়ে একটা বাড়ির মানে চিলেকোঠা মতো আছে তার ভেতরে ঢুকে সে আশ্রয় নিল। পুরো ঝড় হয়ে গেল, বৃষ্টি হয়ে গেল, সমস্ত ঝড়ঝাপটা কেটে গেল, সকাল হলো, সূর্যের আলো বেরোলো। তখন সে সেই গাছটায় ফিরে এলো, ফিরে এসে দেখছে তার পার্টনারটা মরে পড়ে আছে পাশে, কেননা তার তো ডানাটা ছিল না, সে তো উঠতে পারেনি, এবং এতটাই ঝড়ের গতি ছিল যে সে সেটা সামাল দিতে পারেনি, মরে গেছে। তো তখন এ বলল যে যা, মানে এ মরেই গেল। তো একটুখানি মানে যে প্রাণটা ছিল পাখিটার, যার মানে ডানাটা ছিল না, সে ওইটুকুতেই বলল ওকে যে তুমি যদি আমাকে ছেড়ে না যেতে তাহলে আমরা দুজনে মিলে দুজনকে আগলে রাখলে আমরা কিন্তু দুজনেই বেঁচে থাকতাম।
তো যাই হোক, সেই করে সে কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। তো বাবা কি ঘাম হচ্ছে না। তো এটার থেকে শিক্ষণীয় ব্যাপারটা কি বেরোচ্ছে, যাক জেনুইনলি যদি কেউ তোমাকে ভালোবাসে, জেনুইনলি যদি মানে তোমার ওপর কারুর ফিলিংস থাকে, তাকে কখনো ছেড়ে যেও না। তো মানে যার যে মর্যাদাটা পাওয়ার, সেই মর্যাদাটা দেওয়া উচিত। তো এইটাই হচ্ছে, আমার তো মনে হলো এটা মরাল এটার থেকে বেরোলো। কেননা দেখো, একটা সময় ওই পাখিটা কিন্তু তার নিজের ডানাটা কেটে ওকে বুঝিয়েছিল যে ওর পাশে সব সময় থাকবে, কিন্তু যখন ঝড় এলো তখন কিন্তু অন্য পাখিটা আর সেই কথাটা মনে রাখলো না। সে কিন্তু তার নিজের শেল্টারের জন্যে একটা বাড়ির চিলেকোঠার মধ্যে লুকিয়ে পড়লো, যাতে বাবা ঝড়টা গায়ে না লাগে। তার কিন্তু তখন চিন্তা করা উচিত ছিল যে ওই পাখিটা যখন নিজের ডানাটা আমার জন্য কেটে ফেলেছিল, তখন আজকে মানে আমার ডানা দিয়ে তাকে আগলে রাখাটারই উচিত, কিন্তু সে সেটা করলো না। তাই কি স্বার্থপর হওয়াটা কখনো উচিত না। স্বার্থপর মানুষের না জিত কখনো হয় না। তখনকার মতো হয়তো জিত হলো পাখিটার, কিন্তু আলটিমেটলি কি হলো, ও এত একটা ভালো পার্টনারকে হারিয়ে ফেললো। তো এই আর কি, একটা মানে জাস্ট ছোট গল্প তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার ভীষণ ভালো লাগলো এবং খুব কষ্ট হলো ব্যাপারটা পড়ে, আমি খুব ফিল করলাম। তো যাই হোক, আজকে এইটুকুই থাকুক, আজকে আর কিছু বাড়াচ্ছি না। আর ম্যাগিকে একদম প্রথমেই তোমাদের দেখিয়ে দিয়েছি, ম্যাগি এখন খাটের তলায় ঢুকে আছে, ওকে এখন নিয়ে গিয়ে খাওয়াবো। আর দরদর করে ঘামছি জানো তো, মানে উফ, পারা যাচ্ছে না, বাপরে বাপ। এই যে ভিজে চুল দেখছো না, চান টান হয়ে গেছে, এই চুলটাকে আমি এখন এরকম করে বাঁধবো জানো, ভিজে চুলই বাঁধছি, কেননা এই যে খুলে আমি আর থাকতে পারছি না, এত গরম হচ্ছে। মানে পুরো চান করে যাবে, চান করে উঠে চান করে যাচ্ছি। কবে যে বৃষ্টি হবে, কবে যে একটু ঠান্ডা ঠান্ডা ভাব আসবে কে জানে। যদিও বৃষ্টি আমি পছন্দ করি না, কিন্তু এখন মনে হয় বাবা একটু ঝড় বৃষ্টি হোক। যাকগে, চলো আজকে এই অবধি রাখছি। আবার তোমাদের সঙ্গে পরের ভিডিওয়ে দেখা হবে নিশ্চয়ই। খুব সাবধানে থাকবে, খুব ভালো থাকবে, প্রচুর পরিমাণে জল খাবে, ছাতা ছাড়া একদম বাইরে বেরিয়েও না, এবং চেষ্টা করবে বাড়ির ভেতরে ঠান্ডার মধ্যে নিজেদের রাখা। তো চলো আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওয়ে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।